السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا، فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, ধনী যদি হইতাম আমি যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের রাসূল,
আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহু লা ইলাহা কাউসারেরি মালিক আপনি নবীদের সরদার দয়া করে রোজ হাসরে দয়া করে রোজ হাসরে পিলাইবেন কাউসার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ লা ইলাহা আপনাকে একবার দেখিলে দোজখ হয় হারাম আপনাকে একবার দেখিলে দোজখ হয় হারাম স্বপনেতে দিয়েন দেখা স্বপনেতে দিয়েন দেখা হাবিবি দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান নামাজ রোজা সাইরো না মা বাবার খেদমত ভুইলো না হায়রে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে একটি মাস সিয়াম সাধনা করার পরে শাওয়াল মাসের আজকে 1 তারিখ ঈদুল ফিতরে, ঈদের নামাজে আমাদেরকে সশরীরে সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্কে আল্লাহ রব্বুল আলামিন তার ঘরে আসার বসার, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার মতো যে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক ইনায়েত করলেন, সেই মনিবের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। হয় না আরো জোরে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবার আরো শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে একটি মাস সিয়াম সাধনা করার মতো তৌফিক দিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাস সিয়াম সাধনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার কুদরতে হাতে ধরে ধরে আজকে ঈদগাহে, আজকে আল্লাহর ঘর মসজিদ আমাদেরকে উপনীত করে দিলেন। আল্লাহ পাকের দরবারে আরেকবার দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের ঈদ হচ্ছে তাদের জন্য যারা 30টি রোজা রেখেছে। সকলে খেয়াল করতে হবে কথাগুলো, কথা না বলি আমরা। ঈদ কাদের জন্য? যারা 30টি রোজা আল্লাহর হুকুম পালন করেছেন তাদের জন্য আজকে ঈদ। যারা রোজা রাখে নাই তাদের জন্য আজকে ঈদের আনন্দ নেই। কার কথা? রাসূলের কথা। ঈদগাহে আনন্দ তারাই পাবে যারা আল্লাহর হুকুম 30টি রোজা রেখেছে, 29টি রোজা রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে আল্লাহ পাকের হুকুম পালন করার মতো তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা ঈদ উদযাপন করব। ঈদ মানে কি? খুশি, আনন্দ। ঈদ অর্থ কি? খুশি, আনন্দ। সেই আনন্দ আমরা সকলে অনুভব করব ইবাদতের মাধ্যমে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি পবিত্র কালাম শরীফের 114টি সূরার মধ্যে ছোট্ট একটি সূরা, সূরা নাসর। কি সূরা? সূরা নাসর। সেই সূরা নাসর তিলাওয়াত করেছি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাসরের মধ্যে বলে দিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। এই ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন আমরা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যখন বিজয়, আল্লাহ পাকের সাহায্য এবং বিজয় যখন আসিবে, হে রাসূল, হে নবী, আপনি তখন দেখবেন
তখন মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে স্থান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই যে ইসলামের ঢল, রমজানের সিয়াম সাধনা করার পরে সকলে ঈদগাহে আসা ইসলামের বিজয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন যে যখন আল্লাহ পাকের সাহায্য এবং বিজয় আসিবে, হে নবী হে রাসূল, আপনি তখন দেখবেন মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে স্থান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা আরো বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী তখন আপনি আল্লাহ পাকের প্রশংসা করুন। এই প্রশংসা শুধু আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন না, আমাদেরকেও বলেছেন, ঠিক কিনা? যে হে রাসূল, এই অবস্থা যখন দেখবেন তখন আপনি আল্লাহ পাকের প্রশংসা করিতে থাকবেন। আলহামদুলিল্লাহ, ইসলামের সুশীতল ছায়াতলে মানুষ দলে দলে প্রবেশ করছে, এ দেখে আমাদের আনন্দ, গর্বিত হওয়া দরকার, ঠিক কিনা? আল্লাহ পাকের প্রশংসা করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। এই কথাটি আল্লাহ তাআলা এই সূরা নাসরের মধ্যে বলে দিয়েছেন যে তখন আপনি কি করবেন? প্রশংসা করবেন আল্লাহ পাকের। শুধু তাই নয়, আপনি আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করুন। আমরাও ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ রাসূল ছিল নিষ্পাপ। আল্লাহ তাআলা তার রাসূলকে কথা যখন বললেন, আমরা কি? আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। তওবা কবুলকারী আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু কানা তাওয়াবা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুলকারী। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমান নরনারী যদি আল্লাহর কাছে তাওবা করে, তাওবা ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহ পাকের। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তোমাদের তওবা কবুলকারী কে? আল্লাহ। আমাদের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। কত সুন্দর কথা এই সূরা নাসরের মধ্যে বলে দিয়েছেন। সেই ইসলামের বিজয় একদিন হবেই ইনশাআল্লাহ। যখনই আমরা এরকমের দৃশ্য দেখব তখন আমরা আল্লাহ পাকের প্রশংসায় লিপ্ত থাকবো, আল্লাহ পাকের প্রশংসা করে নেব। আলহামদুলিল্লাহ, মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে স্থান গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, ঈদুল ফিতরের দিন অর্থাৎ ঈদগাহে যখন মানুষ আসে, মুসলমান যখন আসে, তখন রাস্তার মুখে মুখে দাঁড়াইয়া ফেরেশতাগণ চিৎকার করিয়া বলিতে থাকে, নেক কাজের ক্ষমতা দাতা, উহাতে সওয়াবের আধিক্য দাতা, হে আল্লাহ পাকের বান্দারা, তোমরা শীঘ্রই আল্লাহ পাকের নিকটে চলো, অর্থাৎ আল্লাহর ঘর মসজিদ অথবা ঈদগাহের মাঠে চলে যাও, আল্লাহর নিকটে চলো। কথাটা বলে ফেরেশতারা উচ্চ আওয়াজে যে হে নেক কাজের ক্ষমতা দাতা, সওয়াবের আধিক্য দাতা, তোমাদের প্রতিপালকের নিকট অতি শীঘ্র চলো, অতি শীঘ্র চলো। ফেরেশতা তখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রাতে ইবাদত করতে বলা হয়েছে, তোমরা রাতে তারাবি নামাজ আদায় করেছো, কত নামাজ পড়েছো, তাহাজ্জুদ পড়েছো, আল্লাহ পাকের ইবাদত বন্দি করেছো, এবং দিনে তোমাদেরকে রোজা রাখতে বলা হয়েছে, তোমরা তা রেখেছো, এবং আল্লাহ তাআলাকে তোমরা খাওয়াইয়াছো। আল্লাহ কি খায়? ফেরেশতারা বলতেছেন উচ্চ কণ্ঠে, তোমরা আল্লাহ তাআলাকে খাওয়াইছো, অর্থাৎ আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী তোমরা গরিব মিসকিন অসহায় লোকদের পাশে দাঁড়িয়েছো, এটাই আল্লাহ তাআলাকে খাওয়ানো। তোমরা অসহায় মিসকিন অভাবী লোকদের পাশে তোমরা দাঁড়িয়েছো, আজ উহার পুরস্কার তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, যখন মুসলমানগণ ঈদের নামাজ পড়া শেষ হয়ে যায়, তখন একজন ফেরেশতা উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলে, হে মুসলমানগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সমূলে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আস্তে কেন? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা বলতে থাকেন,
নামাজ শেষ হয়ে যায় তখন উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে বলে, হে আল্লাহ পাকের বান্দাগণ, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এখন তোমরা পুণ্যময় দেহ মন এবং পবিত্র দেহ মন নিয়ে তোমরা বাড়িতে প্রবেশ করো। ভাইরা, আজকের দিনটাকে পুরস্কারের দিন বলা হয়। আজকের দিনটা পুরস্কারের দিন এবং আসমানে আজকের দিনটাকে পুরস্কার দিবস বলা হয়েছে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আশা রাখি কথাগুলো বুঝতে পেরেছেন। ফেরেশতা রাস্তার মুখে মুখে দাঁড়াইয়া চিৎকার করিয়া বলিতে থাকে, হে আল্লাহ পাকের বান্দাগণ, তোমরা রাতে, তোমাদেরকে আল্লাহ তাআলা রাতে ইবাদত করতে বলেছেন, তোমরা করেছো। দিনে রোজা রাখতে বলা হয়েছে, তোমরা সেটাও করেছো এবং আল্লাহ তাআলাকে তোমরা খাওয়াইয়াছো। অর্থাৎ এই যে গরিব মিসকিন অসহায় আমরা সদকাতুল ফিতর দিয়েছি, এটাই হচ্ছে তাদের পাশে দাঁড়ানো। এটাই আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন, ফেরেশতাও বলছেন, তোমরা আল্লাহ তাআলাকে খাওয়াইছো, অর্থাৎ এই গরিব দুঃখী অসহায় মানুষের পাশে তোমরা দাঁড়িয়েছো। এটাই আল্লাহ তাআলাকে খাওয়ানো হয়েছে। তারা আজকে আমরা যারা মোটামুটি ভালো আছি, আমরা আনন্দ উৎসব করব, ঈদ উদযাপন করব, কিন্তু যারা অসহায় আছে, গরিব, একদম গরিব, তাদের কি ঈদ হবে না? হবে। এই আমরা যারা আছি তারাই তাদের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে সদকাতুল ফিতর আমরা হাদিয়া তহবা দিয়েছি, তারাও আজকে ঈদ উদযাপন করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী যখন ঈদগাহে আসতেন তখন এক পথে আসতেন, আবার ঈদের নামাজ পড়ে তিনি অন্য পথে চলে যেতেন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূলের আদর্শ, রাসূলের সুন্নত। আর শরত যদি একটা হয় তাহলে আমরা ডান বাম মিল করে আসব, ডান বাম মিল করে আসব। আর যদি শরত দুটো হয় তাহলে আমরা শরত দুটো মিল করে আসবো ইনশাআল্লাহ। রাসূলের সুন্নত। কি করতেন আল্লাহ রাসূল? ঈদগাহে আসতেন এক পথে, ঈদের নামাজ শেষ করে অন্য পথে তিনি বাড়িতে যেতেন। এটা হচ্ছে রাসূলের আদর্শ, রাসূলের সুন্নত। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঈদুল ফিতরের দিনে এই যে সদকাতুল ফিতর যে বান্দা বান্দি নামাজের আগে প্রদান করেছেন, আল্লাহ রাসূল বলেছেন তার আমল নামায় সদকাতুল কবুল মঞ্জুরকৃত সদকার সওয়াব বান্দার আমল নামায় প্রদান করবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা সকলেই সদকাতুল ফিতর দিয়েছি, ঠিক কিনা? আমরা সকলেই দিয়েছি নামাজের আগে। আর নামাজের পরে দিলে সাধারণ সদকা যেভাবে করতেছেন সেই সদকার সমতুল্য সওয়াব পাবেন। মঞ্জুরকৃত হচ্ছে নামাজের আগে, নামাজের পরে সাধারণ সওয়াব। সম্মানিত ভাইয়েরা, আরেকটি হাদিস, আল্লাহ রাসূল যখন ঈদগাহে আসতেন তখন আল্লাহ রাসূল খেজুর ভক্ষণ করতেন, খেজুর খেতেন, তাও বেজোর। তিনটা, কয়টা? তিনটা খেজুর খাইতেন বেজোর। এটাও রাসূলের সুন্নাত। কত সুন্নাত আমাদের সামনে, কত সুন্নাত সামনে রয়েছে, কিন্তু আমরা আদায় করতে পারি না। কি অবস্থা! যে আল্লাহ রাসূল যখন বাসা থেকে মসজিদে আসতেন, ঈদগাহে আসতেন, আল্লাহ রাসূল বেজোর তিনটা খেজুর খাইতেন। এটা রাসূলের সুন্নত। এই সুন্নতগুলো আমরা আদায় করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকের এই দিনটি হচ্ছে শাওয়াল মাসের আজকে প্রথম তারিখ, 1 তারিখ শাওয়ালের, আজকে 1 তারিখ। এই শাওয়ালের চাঁদ উঠেছে আমরা যখন নামাজ আদায় করব, নামাজের শেষে পরকালে যারা আছে তাদের আযাবে আবার গ্রেফতার হয়ে যাবে। ভাইরা আমার, যারা জান্নাতি ছিল তারাও মুক্তি পেয়েছে, তারাও খোলাচা সব কিছু ঘুরে ফিরে দেখতে পেরেছে। আর যারা আযাবে গ্রেফতার ছিল তারাও রমজান মাসে একটি মাস একদম ফ্রি ছিল, সব ঘুরে ফিরে দেখতে পেরেছে। আর নামাজের পরে তাদের আবার গ্রেফতার শুরু হয়ে যাবে। ভাইরা আমার, আমাদের পূর্বপুরুষরা অন্ধকার কবরে চলে গেছেন, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আমরা সকলে তাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদেরকে একটি মাস যেইভাবে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন ঠিক তেমনি ভাবে কিয়ামতের আগ পর্যন্ত ওই যে বিচার হবে সে আগ পর্যন্ত যেন আল্লাহ তাআলা তাদেরকে সমূলে মাফ করে দেন। চিলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন
বলেছেন এই শাওয়ালের চাঁদে, এই শাওয়ালের এই একটি মাসের মধ্যে 6টি রোজা আছে। কয়টা? 6টা রোজা আছে। যে বান্দা বান্দি 6টা রোজা রাখবে, সে সারা বছর রোজা রাখার সওয়াব বান্দার আমলনামায় প্রদান করা হবে। সুবহানাল্লাহ। কয়টা রোজা? 6টা রোজা। এই 6টা রোজা আমরা ইনশাআল্লাহ রাখবো। কারণ আমরা 1 মাস রোজা রেখেছি, 1 মাস পর শেষ। আর এই 6টা রোজা রাখার পরে কি হবে? সারা বছর আপনি রোজা রাখলেন, সেই রোজার সওয়াব আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। এই সুবর্ণ সুযোগ আমরা কেউ হাতছাড়া করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন।